সরো তো। কাম কাজ করার কোনো নাম নেই, সারাটা দিন শুধু শুয়ে শুয়ে থাকে আর শুধু খায়। বউ, তুমি এসব কোন ধরনের কথা বলতেছো? ঠিকই তো বলেছি, 1 মাস ধরে বলতেছি একজোড়া স্বর্ণের চুড়ি কিনে এনে দাও, দিতে পেরেছো কি? ঠিক আছে, আমি আজকেই কাজে চলে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত তোমার শখ পূরণ করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতেই আসবো না। বেটা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি কাজে যাচ্ছি। আচ্ছা বেটা, ঠিক আছে, রাস্তায় দেখে শুনে যাবি আর সাবধানে থাকিস। ঠিক আছে বাবা। হ্যালো, কবে বাড়ি আসবে তুমি? কেবলমাত্র বাড়ি থেকে আসার 20 দিন হইলো। 1 মাস হোক, তারপরে যাব। ও আচ্ছা, ঠিক আছে। ঋতু, ঋতু। ও, তুমি চলে এসেছো, এসে ঘরে। ঋতু, আজ তাহলে আমি আসি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। হ্যাঁ বাবা, বলো। বেটা, তুই বাড়ি আসবি কবে? কেন বাবা, তোমার কি কোনো সমস্যা? না বেটা, আমার কোনো কিছু হয়নি, আমি ঠিক আছি। কিন্তু কয়েকদিন থেকে একটা ছেলে প্রতিদিন আমাদের বাড়িতে যাওয়া আসা করতেছে, আর বৌমাকে জিজ্ঞাসা করলে বৌমা বলতেছে ওর বন্ধু হয়। বিষয়টা আমার কেমন জানি লাগতেছে, তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। ঠিক আছে বাবা, এখন রাখো, আমি একটু ব্যস্ত আছি তো। আচ্ছা, ঠিক আছে। এই নাও তোমার স্বর্ণের চুড়ি। কি গো, তুমি কিছু বলছো না যে? কি বলবো তোমাকে? মারধর করবো? বাড়ি থেকে বের করে দিব? এটাই কি তুমি ভাবতেছো? এরকম কোনো কিছুই করবো না আমি। তোমার মান সম্মান না থাকতে পারে, আমার তো একটা মান সম্মান আছে। ওগো, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ভুল তুমি করনি, ভুল করেছি আমি। কারণ আমি তোমাকে ঠিকঠাক মতো সময় দিতে পারিনি। পুরুষের জীবনটা এমনই, পুরুষের কাছে টাকা পয়সা না থাকলে নিজের শখের জিনিসটাও ছেড়ে দিতে হয়। ওগো, তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনো ঋতু, কাজ ভাঙলে যেমন জোড়া লাগানো যায় না, তুমি তো আমার মনটা ভেঙে দিয়েছো। তুমি চাইলেও আর আমি তোমাকে আগের মতো ভালোবাসতে পারবো না। আমি সেই সব বোনদের উদ্দেশ্যে বলতেছি, ক্ষণিকের ভালোবাসার জন্য নিজের স্বামীর বিশ্বাস এবং ভালোবাসাকে কখনোই হারাবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।